আসসালামু আলাইকুম দর্শক। এই কথা বলতে আর বাকি থাকে না এবং এটা নিয়ে কোনো ডাউট নেই। বাংলাদেশ নিয়ে সারা ওয়ার্ল্ডের মোড়লরা যারা বিশ্ব মোড়ল পরাশক্তিরা তারা খেলছে এবং সবচেয়ে বেশি খেলছে ভারত এবং পাকিস্তান। কাউকে আপনি খুব যে মিত্র ভাববেন সেই সুযোগ নেই এবং বাংলাদেশের মধ্যে মিত্র ভাবা নিয়ে দুই ভাগ আছে, ভারতপন্থী পাকিস্তানপন্থী। স্পষ্টত এখানে বলার কোনো জোর রাখে না। পাকিস্তানপন্থীরা এখন সুবিধাজনক অবস্থানে এবং তারা ভারতপন্থীদের খুঁজে বেড়ায় সাইজ করার জন্য। এক সময় ভারতপন্থীরা সুবিধাজনক অবস্থানে ছিল, পাকিস্তানপন্থীদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে খুঁজে বেরিয়েছে সাইজ করার জন্য। মানে মূলত এখানে রাজনৈতিক শক্তি তার যেন কোনো না কোনোভাবে ভারত বা পাকিস্তানের পেয়ারই হতে হবে এবং ভারত পাকিস্তানের ক্লিয়ারেন্স ছাড়া আগামী দিনের যে রাজনীতির হাওয়া শুনছেন সেটা কোনোদিকে নড়ছে না, এই কথা অনেকে স্বীকার করেন। আপনি যদি বলেন আমাকে বলতে যে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের কোনোটাই কি আমাদের অকৃত্রিম বন্ধু এখন আর? 1971 সালে একরকম প্রেক্ষাপট ছিল। 1971 সালে ভারত নিঃসন্দেহে বহু উদারতার পরিচয় দিয়েছে, তার নিজের স্বার্থ যতটুকু থাকুক না থাকুক মানবতার খাতিরে বাংলাদেশের কোটি মানুষকে সমর্থন দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টিতে সে যার পর্ণায় অবদান রেখেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সে কি পাকিস্তানের প্রেক্ষাপট চিন্তা করে বাংলাদেশকে বিবেচনা করে না? অবশ্যই করে। এবং বাংলাদেশে যখন লস্করি তৈয়বা বা পাকিস্তানি কোনো সংগঠনের তৎপরতার কথা উঠে আসে আলোচনায়, তখন ভারতের দিক থেকে প্রচার থাকে, ভারতের সংবাদ মাধ্যম দিন রাতেই বেশিরভাগ সংবাদ মাধ্যম সেটা প্রচার করা হয়। এখন পাকিস্তানের সংবাদ মাধ্যম আবার যেন এক ধাপে গিয়ে এবং তারা এমনতর কথাবার্তা বলছে, এমনতর কথাবার্তা ছড়িয়েছে যেটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। আমি আপনাদেরকে একটা সংবাদের দিকে শুধু একটুখানি নজর দিতে চাই এবং এই সংবাদটা আমরা মনে করি যে এটা পাকিস্তান পত্রপত্রিকা তার নিজের স্বার্থ, পাকিস্তানের স্ট্র্যাটেজি মেনটেন করে এই সংবাদগুলো ছাপছে। টাইমস অফ ইসলামাবাদ, সেইখানে একটা নিউজের হেডলাইন করা হয়েছে, যদি অনুবাদ করি তাহলে দাঁড়ায় যে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাস ও গৃহযুদ্ধ ছড়ানোর ষড়যন্ত্র ফাঁস। সেরকম হেডলাইনে সে একটি খবর করেছে টাইমস অফ ইসলামাবাদ, যেখানে এই হাদির মৃত্যু পরবর্তী ঘটনাগুলো সেগুলো নিয়ে আলাপ করা হয়েছে এবং সেই সব তুলে ধরে একটা জায়গায় সে খুব স্পর্শকাতর একটা তথ্য এনেছে যে সেন্সিটিভ বক্তব্যগুলো সেই নিউজের, সেই বক্তব্যগুলোর মধ্যে আছে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা ছড়ানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। তারা পুরনো আওয়ামী লীগের সদস্যদের ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করছে। এই পরিস্থিতির মাধ্যমে মনে হচ্ছে একটি মুক্তিবাহিনী ধরনের শক্তিকে গড়ে তুলছে, যা সহিংসতা ও গৃহসংঘাত সৃষ্টি করবে। তাদের লক্ষ্য নাগরিকদের মাঝে বিভেদ, তরুণদের ধর্মীয় উগ্রবাদে আকৃষ্ট করা এবং বাংলাদেশে অনিরাপদ মনে করে আন্তর্জাতিক স্তরে তার অবস্থান দুর্বল করে দেওয়া। আমি হাসছি কেন জানেন? এই যে বাংলাদেশে কি মুক্তিবাহিনী ধরনের শক্তিকে গড়ে তোলা, এইটা ছাড়া এবং পুরনো আওয়ামী লীগের সদস্যদের ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি, এই দুইটা পয়েন্ট ছাড়া এইটা হয়তো ভারত করতে পারেন। ভারত প্রকাশ্য তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, ভারতের স্ট্র্যাটেজি এটাই। কিছুটা চেঞ্জ আসছে কিনা আমি জানি না, যে বিএনপি তারেক রহমানের আশা নিয়ে আসতেও পারে, সেটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু আওয়ামী লীগকে তারা ত্যায্য করেনি। এই দুইটা ছাড়া আর যা বলছে যে নাগরিকদের মাঝে বিভেদ, তরুণদের ধর্মীয় উগ্রবাদে আকৃষ্ট করা, বাংলাদেশে অনিরাপদ মনে করে আন্তর্জাতিক স্তরে তার অবস্থান দুর্বল করে দেওয়া, এটার জন্য তো পাকিস্তান সিদ্ধহস্ত। পাকিস্তান তো তার 71-এর প্রতিশোধ চায়। যাক, আমরা ইচ্ছে করেই এই টাইমস অফ ইসলামাবাদের নিউজটি নিয়ে আলোচনা করলাম যে এই দুই দেশের মধ্যে মাথা গরম অবস্থা, বাংলাদেশের নিয়ন্ত্রণ বলি, বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক বলি, কার থেকে না কার কমে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।